বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা সুদাই ইবনে আজলান আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর নিকট দুটি ফোঁটা ও দুটি চিহ্ন অপেক্ষা অধিক প্রিয় আর কিছুই নেই। ফোঁটা দুটি হচ্ছে আল্লাহর ভয়ে নির্গত অশ্রুর ফোঁটা এবং আল্লাহর পথে জিহাদে প্রবাহিত রক্তের ফোঁটা। আর চিহ্ন দুটি হচ্ছে ওই চিহ্ন যা আল্লাহর পথে জিহাদ করার চিহ্ন এবং আল্লাহর কোনো ফরজ কাজসমূহ করতে গিয়ে যে চিহ্ন বা দাগ পড়ে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী বলেন, হাদিসটি হাসান। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক উপদেশপূর্ণ ভাষণ প্রদান করেন যার ফলে আমাদের অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে। আবু দাউদ, তিরমিজি। হযরত আমর ইবনে আউফ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনে জিজিয়া কর আদায়ের জন্য হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। অতঃপর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বাহরাইন থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ নিয়ে মদিনায় আগমন করেন। যখন আনসারগণ শুনতে পেলেন যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে পিছনে দিয়ে তাকিয়ে দেখলেন আনসারগণ তার সামনে উপস্থিত হলেন। তাদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমার মনে হয় তোমরা আবু উবাইদা বাহরাইন থেকে মাল নিয়ে আগমন করার সংবাদ শুনতে পেয়েছ। তারা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আনন্দিত হও আর যে বস্তু তোমাদের আনন্দের কারণ হবে এর আশা করো। আল্লাহর কসম, আমি তোমাদের দারিদ্রতার জন্য ভয় করছি না, বরং আমি ভয় করছি যে পার্থিব সম্পদ তোমাদের সামনে প্রসারিত হবে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের সামনে প্রসারিত হয়েছিল। আর তারা যেমন লোভ, লালসা ও মোহগ্রস্ত হয়ে পড়েছিল, তোমরাও ঠিক তেমনি লালসা ও মোহগ্রস্ত হয়ে পড়বে। এরপর তা তাদের যেভাবে ধ্বংস করেছে তোমাদেরকে তেমনি ধ্বংস করে দিবে। বুখারী, মুসলিম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসলেন এবং আমরাও তার চতুর্পাশে বসেছিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তিরোধানের পর যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের জন্য আমি ভয় করছি তা হচ্ছে পার্থিব চাকচিক্য ও এর প্রাচুর্যের দরজা মুক্ত হয়ে যাবে। বুখারী, মুসলিম। উক্ত রাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীটা হচ্ছে একটা শ্যামল সবুজ সুমিষ্ট বস্তু। মহান আল্লাহ এখানে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন। তোমরা কি করছো তা দেখবেন। এরপর তোমরা এই পৃথিবীর লোভ লালসা থেকে আত্মরক্ষা করো এবং মহিলাদের থেকেও সতর্ক থাকো। মুসলিম, তিরমিজি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আল্লাহ, পরকালের জীবনে প্রকৃত জীবন। বুখারী ও মুসলিম শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি বস্তু মৃতের পিছনে পিছনে কবর পর্যন্ত যায়, এরপর দুটি বস্তু ফিরে আসে আর একটি অবশিষ্ট থাকে। এক, তার আত্মীয় স্বজন; দুই, ধন সম্পদ; তিন, তার আমল। তার আত্মীয় স্বজন ও সম্পদ ফিরে আসে আর তার আমল তার সাথে থেকে যায়। বুখারী, মুসলিম শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে থেকে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, পৃথিবীতে যে ব্যক্তি সর্বাপেক্ষা সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, তাকে উপস্থিত করে খুব দ্রুত জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর তাকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো কল্যাণ দেখেছ? তুমি কি কখনো সুখে শান্তিতে দিন যাপন করেছ? তখন সে ব্যক্তি বলবে, না, আল্লাহর কসম, হে আমার রব, কখনো আমি কোনো সুখ ভোগ করিনি। অনুরূপ জান্নাতবাসীদের মধ্যে থেকে একজনকে উপস্থিত করা হবে, যে ব্যক্তি পৃথিবীতে সর্বাপেক্ষা দুর্দশাগ্রস্ত ও অভাবী ছিল। এরপর তাকে দ্রুত জান্নাতে প্রবেশ করিয়ে বলা হবে, তুমি কি দুনিয়ার জমিনে কখনো অভাব অনটন দেখেছ? তুমি কি কখনো দুর্দশা বিপদের মধ্যে দিন অতিবাহিত করেছ? তখন সে ব্যক্তি বলবে, না, আল্লাহর কসম, আমি কখনো অভাব অনটন দেখিনি আর আমার উপর তেমন কোনো দুঃখ দুর্দশাও অতিবাহিত হয়নি। মুসলিম শরীফ।
হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরকালের তুলনায় ইহকালের দৃষ্টান্ত হচ্ছে এরূপ, যেমন তোমাদের কেউ তার কোনো একটি আঙ্গুল সমুদ্রে ডুবিয়ে বের করে উঠে দেখুক তা কি নিয়ে ফিরে আসে। আঙ্গুলের অগ্রভাগে সমুদ্রের পানি যতটুকু লেগে থাকে, সমুদ্রের তুলনায় এটা যেমন তুচ্ছ, তেমনি আখিরাতের তুলনায় ইহকালটাও তেমনি তুচ্ছ। মুসলিম ও তিরমিজি শরীফ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোনো এক বাজারের উপর দিয়ে যাচ্ছিলেন আর সাহাবায়ে কিরামগণ তার দুপাশে ছিলেন। তিনি যখন একটি কানকাটা মরা ছাগলের বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ওই মৃত ছাগলের বাচ্চার কান ধরে বললেন, তোমাদের কেউ কি 1 দিরহাম বিনিময়ে এটা কিনে নিতে পছন্দ করো? তারা বললেন, আমরা কোনো বস্তুর বিনিময়ে এটা নিতে পছন্দ করি না, আর আমরা এটা দিয়ে কি করব? তিনি পুনরায় বললেন, তোমরা কি বিনামূল্যে এটা নিতে পছন্দ করো? তারা বললেন, আল্লাহর কসম, এটা যদি জীবিতও থাকতো তবুও তো দোষযুক্ত, কেননা এটা কান কাটা, সুতরাং মৃতটাকে দিয়ে কী হবে? এরপর তিনি বললেন, আল্লাহর কসম, তোমাদের নিকটে মৃত বকরির বাচ্চাটি যেমন তুচ্ছ, পৃথিবীটাও আল্লাহর নিকট এর থেকে অধিক পরিমাণে তুচ্ছ। মুসলিম, আবু দাউদ।